হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এলাম আপনাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে, কেক রেসিপি। তো এই রেসিপিটা একেবারেই আলাদা। আমি তো অনেক ধরনের কেক বানিয়ে আপনাদের দেখিয়েছি, কিন্তু এটা একেবারে আলাদা বলতে এটা মাত্র 3টে উপকরণ দিয়ে আমি বানিয়েছি। এর মধ্যে কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা, অয়েল এসব কিছু নেই, বা সল্ট কিচ্ছু নেই। এসব মাত্র 3টে উপকরণ বলতে চিনি, ডিম আর ময়দা, আর কিচ্ছু না। আর উপরে আমি যেসব জিনিসগুলো দিয়েছি ওগুলো তো অপশনাল। তো এই কেকটা একজন অর্ডার করেছিলেন আমার কাছে, তার কেমনভাবে করতে হবে উনি সেটা বলে দিয়েছিলেন। আর উনি যেহেতু বাইরে থাকেন, দেশের বাইরে, তো সেই জন্যেই উনি যেমন বলেছেন আমি সেরমভাবেই করেছি। এটা আমি করেছিলাম বাড়িতে খাওয়ার জন্য। তো যেহেতু ডিম দিয়ে বানাচ্ছি, আমি বাড়িতে খাবো বলে আমি কি করলাম, এক ঢাকনা ভিনিগার দিয়ে তার মধ্যে জল দিয়ে খুব ভালো করে আমি এইকে ধুয়ে নিচ্ছি। এই গামলাটা খুব ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। দেখতেই পাচ্ছেন 2টো ডিম আমি দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম গোটা চিনি। গোটা চিনি বলতে এটা গুঁড়ো করা নয়, একেবারে হাফ কাপ মেপে এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম। আপনাদের আমি দেখিয়েও দিলাম। এইবার এইটাকে আমাকে ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত এই চিনিটা গুলে না যায়, একেবারে ডিজলভ না যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাকে এটাকে ফেটিয়ে যেতে হবে। আর আপনার একটু ফোম টাইপের হবে, খুব বেশি ফোম না, কিন্তু একেবারে পুরো ফোমের মতো না, একটু একটু মানে আপনি যখন এই বাউলটা হেলাবেন তখন দেখবেন একটু পড়ছে, এই রকম ধরনের করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ ময়দা। চেলে দেবেন অবশ্যই ময়দাটা, যাতে কোনো লাম্পস না থাকে। তো এই ময়দাটা চালার পরেই তারপরে আমি এটা স্প্যাচুলা দিয়ে এটা খুব আস্তে আস্তে আমি এটাকে মিক্স করব। আর মিক্স করবেন কাট ফোল্ড মেথডে। একবার ফোল্ড করবেন, করার পরে মধ্যেখান দিয়ে এরমভাবে কেটে দেবেন। দেখুন এরকম একবার গোল করবেন, মধ্যেখানে কাটবেন, গোল করবেন, এরম করে আপনাকে এটাকে পুরো মিক্স করে নিতে হবে। আর ব্যাটারটা একটু দেখুন কেমন হয়েছে, ওপরে তুললে আপনাকে ঝেড়ে ঝেড়ে ফেলতে হচ্ছে। এই রকমভাবে ব্যাটারটা আপনাকে রেডি করতে হবে, যেন খুব পাতলা না হয়। আর এই যে মোল্ডটা, এই মোল্ডটা আমি আগে থেকেই মোল্ডের মধ্যে বাটার পেপার লাগিয়ে রেখে দিয়েছি, মানে বেকিং পেপার, বাটার পেপার নয়, বেকিং পেপার। তো বেকিং পেপার আগে থেকেই আমি এটা লাগিয়ে রেখেছি। এবার ব্যাটারটা ডালার পরে আমি খুব ভালো করে এটাকে একটু মানে ট্যাপ করে নিলাম, যাতে ভিতরে কোনো বাবল না থাকে। আপনি শুধু এমনি এটাকে বেক করতে পারেন, বা এর উপরে কিছু ড্রাই ফ্রুটস, নাটস এগুলো আপনি দিতে পারেন। তো এটা আমি 15 মিনিট পরে একবার খুলে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছিলাম, বা দিচ্ছি। তো দেখুন, যা ইচ্ছা আপনার, আপনি দিতেও পারেন, না দিতেও পারেন, কোনো অসুবিধে নেই। যিনি অর্ডার করেছিলেন উনি কিন্তু প্লেন নিয়েছিলেন, ওনাকে সাজিয়ে দিতে হয়েছিল, ড্রাই নাটস এসব কিছু দিতে হয়নি। তো এটা তো আমি বাড়ির খাবার জন্য করছি, আপনাদের আমি ফার্স্টেই বললাম। আর এটা আমি টাইম ল্যাপসে দিয়ে আপনাদের দেখাচ্ছি যে দেখুন আমি এই কেকটা কেমন করে করছি। অনেকেই ভাবে কি যে আমি ওটিজির মধ্যে করে তারপরে কেকটা দেখাই, এরকম মেসেজও করে অনেকে। এটা খুব বাজে লাগে, সেই জন্যই আজকে আমি আপনাদের টাইম ল্যাপসে করে এটা দেখিয়ে দিলাম। তো কেকটা এখন রেডি হয়ে গেছে। কেকটা হতে 25 মিনিট লেগেছে টাইম, 25 মিনিটস মতো লেগেছে। তো এইবার এটাকে ঢাকা দিয়ে, কেক যখন হয়ে যাবে এরকম করে টাওয়াল ঢাকা দিয়ে রেখে দেবেন, তাহলে ঘামটা উপর থেকে আর কেকের উপরে পড়বে না। তো এখন অনেকক্ষণ হয়ে গেছে, কেকটা এখন ঠান্ডাও হয়ে গেছে। তো দেখুন কালারটা কত সুন্দর আসে জানেন তো। আমি এরকমভাবেই করি, কড়াইয়ে করি বা ডেকচির ভেতরে করি, স্টিলের হাঁড়িতে করি, যাতেই করি উপরে কালার খুব সুন্দর আসে। এটা অনেকেই বিশ্বাস করতে চায় না। তো যখন কেকটা একেবারে পুরো ঠান্ডা হয়ে যাবে তখন একটু চাকু দিয়ে চারিদিকটা একটু আপনি ছাড়িয়ে নেবেন, কারণ এর মধ্যে কোনো অয়েল নেই, তো সেই জন্য এটা খুব ভালো মানে চেপে লেগে গেছিলো আর কি কেকটার মধ্যে। তো দেখুন, আর আমার একটু ভুল হয়েছে, কেকের দেখবেন নিচে আমি দেখাচ্ছি এই যে সাদা সাদা যেগুলো একটু ছোটো ছোটো দেখছেন ওগুলো কিন্তু চিনি। হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি করেছি, সেই জন্য আমি যদি চিনিটা গুঁড়ো করে দিতাম তাহলে কিন্তু আর ওরকম হতো না। তো খেতে ভালো হয়েছে। আর তো এগুলো দেখছেন কেকটা কাটছে, একটু ক্রাম্পস হয়েছে, কিছু করার নেই এর মধ্যে। আর এটা কিন্তু আবার অনেকক্ষণ রেখে দিলে তখন এরকমভাবে আর হবে না। এবার চা দিয়ে খেতে পারেন,
চা দিয়ে খেতে ভালো লাগবে। তো আর আপনি যদি মনে করেন যে এর মধ্যে থেকে কোনো ডিমের গন্ধ আছে, সেরকম কিছু না, বানিয়ে অবশ্যই বাড়িতে খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, ভালো লাগবে। তো রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস।